হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকালবেলার ব্লগটা মানে ভিডিওগুলো ক্লিপ করতে পারিনি। তো আজকের ব্লগটা হবে বাইরের ট্যুরের জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। সেই ক্যাপচারগুলো আমি নিতে পারিনি। তো রেডি হয়ে আমি গাড়িতে বসে সোজা চলে যাবো এয়ারপোর্টে আমার 9:30 রয়েছে। তো সেখানে গিয়ে আমি 8টার মধ্যে আমি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমি এয়ারপোর্টে ওয়েট করতেছি। আর এয়ারপোর্টের বাইরেটাও আমি নিতে পারিনি, কারণ সময় ছিল না। তো তার জন্য চেকিং অনেক ঝামেলা ছিল, যার জন্য আমি তারপরে সোজা ডাইরেক্ট চলে গেলাম প্লেনে যাব। তো এটা হচ্ছে ইন্ডিগো। তো আমি ইন্ডিগো উঠে গেলাম। এটা হচ্ছে বাইরে যখন কোথাও যাই তখন আমার মানে প্লেনের মধ্যে নিয়ম মাস্ক পরতে হয়। তো মাস্ক পরে আমি প্লেনের মধ্যে বসে আছি, সবাই বসে আছে। ফেকিংগুলো ভিডিওগুলো আমি নিতে পারিনি, কারণ সময় ছিল না হাতে গাইস। পরে আমি আরেকদিন আসার সময় আমি দিয়ে দেবো। তো তারপর প্লেন হয়ে গেলো স্টার্ট। শুনতে থাকো প্লেনের আওয়াজ। প্লেনের ভিতরে এরকম আওয়াজ হয়, কানে বিকট শব্দ হয়। আর কেউ কানে হেডফোন লাগায়, আর কেউ লাগায় না, আমি লাগাইনি। বোঝা যায়। তারপরে প্লেনে দেখো বাইরেরটা উইন্ডো ভিউতে এরকম আছে, যারা তোমাকে এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। যেহেতু আমার পাশের পাশের সিট ছিল অন্যজনের, যার জন্য আমি ভালো করে নিতে পারিনি। তাও আমি চেপে বললাম চলো একবার বাইরের ভিউটা দেখি। আর বাইরেটা এত সুন্দর ছিল গাইস, কী বলবো, মনে জানি একদম মরুভূমির মধ্যে আছি। মানে এত সুন্দর মেঘগুলো, এত সুন্দর দেখা যাচ্ছে, মানে নদী, একটা সমুদ্র বা মরুভূমি এরকম। তো আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা সেই যেখানে যাওয়ার কথা, সেখানে ল্যান্ডিং হচ্ছে আমাদের প্লেন। আর ল্যান্ডিং হওয়ার জন্য ভাই তখনই বলে দিচ্ছে, যখন প্লেনে উঠবা মোবাইল টোবাইল সব বন্ধ করে রাখে। তারপরে আমি চুপি ভাই মোবাইল ভিডিও করছি, যেহেতু প্লেনে উঠছি বস, প্লেনে তো দেখাতে হবে মানুষকে না। তো অ্যাকচুয়ালি সেটা না, কিন্তু অ্যাকচুয়ালি যখন ল্যান্ডিং করছি একটু ক্যাপচার করে রাখি দিই। আর ইন্ডিগোতে আমার প্রথম এটা জার্নি। তো তারপরে আমি সোজা চলে গেলাম এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের ভিতরটা হচ্ছে এরকম। এয়ারপোর্টের ভিতর থেকে প্রথমে আমি ওয়াশরুমে যাবো, ওয়াশরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আমি এখান থেকে হোটেলে চলে যাবো। তো এয়ারপোর্টটা এত বড় ছিল, কি বলবো, একদম বলার মতো না। মানে একদম আল্ট্রা প্রো লেভেলের একটা এয়ারপোর্ট। এত সুন্দর পরিষ্কার ঝিকঝিকা, মানে একদম শুধু কেউ যদি বসেও থাকে বা শুয়ে থাকে তবু মানে ধুলোবালি কিচ্ছু লাগবে না, এত সুন্দর। এখানকার আবহাওয়াটাও অনেক সুন্দর, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল। তো যার জন্য আমি বাড়িতে দেরি না করে আমি চলে আসলাম বাইরের ট্যুরে। আর বাইরের ট্যুরে এসব আমাদের স্পন্সর করছে আমাদের একটা টিম। তারপরে আমি সোজা গাড়িতে করে আমি চলে যাবো হোটেলে গিয়ে কিছু খেতে হবে বস। সকাল 9টার সময় উঠছি আর 1টার সময় নামছি, তো খিদে তো প্রচুর পেয়েছে। সেই সোজা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি সেই হোটেলের দিকে, মানে রেস্টুরেন্টের দিকে। তো ড্রাইভার, আমি এখান থেকে ক্যাব আমাকে সাপোর্ট করছে, এখানে ক্যাব বুক করা হয়েছে। সেই ক্যাব থেকে আমাকে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র 399 টাকা আমাকে হোটেল পৌঁছে দিচ্ছে। সেখানে গিয়ে আমি খাওয়ার জন্য, যেখানে খাওয়ার রেস্টুরেন্ট হয় সেখানে আমি যাচ্ছি। আর গাইস, এটা একটা কথা বলবো, এখানে হোটেল তো অনেক রয়েছে খাওয়ার জন্য, কিন্তু নন ভেজ অনেক আছে। সেখানে ভোষের মাংস বিক্রি করে। তো সেই সব হোটেল না গিয়ে আমি একদম পিওর ভেজ যেখানে রয়েছে আমি সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে আবার গাড়িতে বসবো। আরও অনেক দূর, এখান থেকে মোটামুটি আরও 100 কিলোমিটার ভিতরে যেতে লাগবে। 100 কিলোমিটার ভিতরে গিয়ে তারপরে আমার ওখানে যেখানে মানে যাওয়ার উদ্দেশ্য সেখানে চলে যাব। তো গাইজ, কেউ ভুল কিছু মনে করবে না, কারণ আজকের সকাল সকাল ব্লগটা আমি ভালোভাবে নিতে পারিনি, কারণ সময় হাতে খুব কম ছিল। আমার প্লেনের টাইমও ছিল, আমার প্লেন 9:30। আমার এখানে যেমন করে হোক 8টার সময় পৌঁছতে লাগতো, কিন্তু তারপরে 8:30 সময় পৌঁছে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমি তোমাদেরকে দেখাবো আমি বাইরে কোথায় কোথায় গেছি, কতদিন ছিলাম, কী আসবে, দেখতে থাকো বা।